ও পুরকুল চিশতি হাবিবিয়া দরবারের বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। এই নূর মানে হলো আমার দয়াল নবী। 12 রবিউল আউয়াল সুবে সাদিকের টাইমে মা আমেনা বলেন, আমি দেখেছি আমার নাবি মোলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আল্লাহ বলে আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা বলেন আমি সেই নূরটা দেখেছি। তাহলে আল্লাহর পাঠানো মা আমেনার দেখা মিলে গেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার শুধু তাই নয়, মা আমেনা বলেন আমার নাবি বলের বাম দিক দিয়ে যে নূরের জ্যোতি বের হয়েছে, এই নূরের আলোতে শুধুমাত্র আমার ঘরটাই আলোকিত হয় নাই, আমার ঘর থেকে অনেক দূরে শাম দেশের প্রাসাদগুলো এই নূরের আলোতে ওই শাম দেশের অন্ধকার দরজা লাগানো প্রাসাদগুলা পর্যন্ত আলো হয়ে গেছে। আমার নবী দুনিয়াতে আইসাই আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আশেকে রে আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন মাহফিল, হাত তোলেন, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাবানা, ইমানদারগণ জুলুস করো না। পাগল রে সূরা আল ইমরানে করছে ঘোষণা, হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না, ইমানদারগণ জুলুস করো না। আমার নবী খতনা মুবারক হয়ে দুনিয়াতে এসেছি। মা আমেনা বলেন আমি দেখেছি নূর। নবীরে যখন একটু ধরতে গেছি, জান্নাতের 4টা মহিলা ডাক দিয়ে কয় আমেনা এই মুহূর্তে নবীরে ধরা যাবে না। মা আমেনা বলে আমি তাকায় দেখেছি ওই মুহূর্তে আমার নবীরে আসমানের দিকে তুইলা নিয়েছে। কিছুক্ষণ পরে আমি দেখেছি ঘরের সামনে একটা দোলনা, ওই দোলনার মধ্যে নবীকে শুয়াইয়া দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, আমি দেখলাম নবীর বদন মুবারকে জান্নাতি ড্রেস মুবারক, চোখের ভিতরে সুরমা মুবারক, বিনা বাতাসে দোলনাটা নড়াচড়া করতেছিল। মা আমেনা বলেন বিনা বাতাসে দোলনা লড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফকফক রাত্রে ভাদ্র পূর্ণিমার চাঁদ আকাশে, নবীর দিকে তাকাইছি, চাঁদের দিকে তাকাইছি, নবীর সৌন্দর্যের কাছে আকাশের চাঁদের আলো হার মেনে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিনা বাতাসে দেখছি দোলনাটা লড়ছে। কেমনে লড়লো? কয় হযরতে জিবরাইল লড়াইছে। আপনার দোলনা যখন উত্তরে যায় আমি দেখলাম আকাশের চাঁদ উত্তরে যায়। আমার নবী বলেন আমার আল্লাহ আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানাইয়া দিছে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আজ কোন आया है आमिना की आंगन में, आज कौन आया है आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में नूर जगमगाया है, नूर जगमगाया
जगाया है आमिना के आंगन में। शुक्र बोले मारहाबा। उपस्थित কসবা উপজেলাধীন পুরকুল চিশতিয়া হাবিবিয়া দরবার শরীফ প্রতিষ্ঠাতা ও আড়াইবাড়ি দরবার শরীফের বংশধর পীরের তরিকত বীর মুক্তিযোদ্ধা শাহ সফি আলহাজ হাবিবুর রহমান চিশতি পীর সাহেব হুজুরের দ্বিতীয় বার্ষিক উপাধি দিবস ও পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল সভাপতি বগির সিদ্দিকিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদুন্নশীন পীরে তরিকত আল্লামা মুফতি গোলাম হক্কানি পীর সাহেব মুদ্দাজিল্লাহুল আলী সহসভাপতি পীর পুরকুল চিশতিয়া দরবার শরীফের সাজ্জাদুন্নশীন মাওলানা গোলাম জিলানী চিশতি পীর সাহেব শুভাগমন করেছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুজাহিদে আহলুস সুন্নাতি ওয়াল জামাতের সম্মানিত কো চেয়ারম্যান আল্লামা আলহাজ মুশাররফ হোসেন হেলালি পীর সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, আরও উপস্থিত আছেন হযরত আল্লাহ মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, হযরত আল্লাহ মাওলানা হাবিবুর রহমান সাদিকি সাহেব, মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী সাহেব, অধ্যক্ষ মাওলানা শেখ তাজুল ইসলাম আহমদী সাহেব সহ অনেক উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট আছেন। আপনাদের সম্মানিত সাবেক চেয়ারম্যান মহোদয়, অনেক অনেক না অনেক গরম ছিল, আপনারা যেন গরম থেকে ছায়ায় থাকেন এই জন্য ওনারা উপরে তিরপাল দিছিল। এখন আবার বৃষ্টিটাও আসছে, তো মোটামুটি আপনারা বসে আলোচনা শোনার মতন পরিবেশ আছে, আছে না? আচ্ছা, অর্থাৎ দরবারের পীর সাহেব হুজুর অনেক আপনাদের সুবিধা, আপনাদের যেভাবে একটু আরাম হয় অনেক চেষ্টা করছেন, তাইলে যে বৃষ্টি এখন নামছিল ও আর শোনা সম্ভব ছিল না। বলেন ইজ্জতের মালিক কে? আরো বড় করে বলেন না, ইজ্জতের মালিক কে? ভাইরা আমার, আপনারা একটু আদবের সাথে কথাগুলো শুনবেন। আমার পূর্বে আল্লামা মুশাররফ হোসেন হেলালি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী ঢাকা থেকে এসে আবার ঢাকা চলে যাবেন। জিলানী সাহেবকে হয়তোবা তিনি অন্যরকম আদর করেন, স্নেহ করেন, ওনার আব্বু মায়া করত, হুজুরও সেই মায়াটা ধরে রাখছেন। আর এই পৃথিবীর মায়ার জগৎ, কথা বলেন ঠিক কিনা? আমি 3 দিন পরে চিটাগাং থেকে আইসা গতকাল মাহফিল দিনের বেলা করলাম নাসিরনগর, রাত্রে একটা করলাম বৈরব, আর একটা দ্বিতীয়টা করলাম কুলিয়ারসর। 3টা মাহফিল কইরা সকাল ফজরের পরে বাড়িতে আইসি আর কি। আয়া দিনের বেলা হাজিরা দিয়ে আবার যাবো এখান থেকে শ্রীমঙ্গল। তো এই প্রতিদিন খুব ব্যস্ততার ভিতরে কাটতেছে। তবে আমাদের যে গোলাম জিলানী চিশতি পীর সাহেব, তিনি তো আমাদের সহযোদ্ধা, তো সেই জায়গা থেকে আমাকে খুব মায়া করে। অনেক সময় 2-3 বছর আগে ডেট লিখে তো রেখে পরে পাওয়া যেত না, আবার এটা মাঝে মাঝে যাই চেক দিয়ে আবার আসেনি। এই পর্যন্ত দাওয়াত লেখার পরে 4-5 বার চেক দেলাইছে। তবে আমার পাশে যিনি বসে আছেন আল্লামা হেলালি হুজুর, আমরা যারা আছি আমরা সব সময় জবানের প্রতি খুব যত্নশীল, জবানের প্রতি খুব যত্নশীল, ওয়াদা। তো সেই জন্য এই হুজুরে ও আচ্ছা ও 3 বছর আগে যাইছিলাম, তখনও বৃষ্টি ছিল। আর এইগুলো আমরা অসুবিধা নাই, মনে করেন বৃষ্টি আইলে এমন একটা জিকির দিমু
ঠিক আছে ইনশাল্লাহ। তো এটা রাখলাম, অপেক্ষা করতেছি আর কি। আই পড়ছে। আরে আমার বন্ধুবর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, তিনিও আয়েশা পড়তেছে। আলহামদুলিল্লাহ, সবাই আজকে আসছে, আলহামদুলিল্লাহ পড়েন। তা আমি আপনাদেরকে নিয়ে যতটুকু কথা বলবো, আমি যদি বলি যে এই মাহফিলে আসাতে আপনারা খুশি না বেজা, এটাকে জেন তেন কোনো মাহফিলের মতো? এমন একটা চাঁদে আপনারা আসছেন, হুজুরের আলোচনাটা ধরছিল, মোটামুটি একটা প্রেমের জায়গায় নিয়ে আপনাদেরকে রাইখে একটা খোরাক দিয়ে গেছে। তবে আরো রাত্রেবেলা হইলে আরো মন মজায়া ওই 2-3 ঘন্টা কয়ে গেছে না, যে আয়াত পড়ে গেছে না, এগুলো অল্প সময় হয় না। এরপরে হুজুরে যেইভাবে দৃঢ়তার সাথে ইমান আকীদার ভিত্তিতে কথাগুলো বলে গেছে, এই কথাগুলো আমাদের সমাজের জন্য খুব উপকার। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? মিলাদুন নবী দেখবেন, এই চাঁদ যখন আসে কিছু বসন্তের কুকিল বের হয়, কুকিল। সবে বরাত যখন আসে মৌসুমী ফল বের হয়। আবার যখন রমজান মাস আয়ে কতগুলো কুতুব বের হয়। ওই কোরআন শরীফের মধ্যে আছে ইউখাদিউন আল্লাহ, ওই এই তাফসিরে বাইজাবির মধ্যে লেখা আছে খাদা আদ-দাব্বুন। হ্যাঁ, এরা গুইসাফের মতন গর্তের মুখে এমনি এমনি মুখটা দিয়া বসে থাকে। আপনি যখন তারা গায়ে দিতে যাবেন দেখবেন টুপ করে ভিতরে গেছে গা। যখন তারা দেখবেন রমজান মাসে তারা ভিন্ন মাস করবে 8 টাকা, যখন তারা সালি দিয়ে ধরতে যাবেন দেখবেন আর তারা বিচারে পাইতেন না। আঙ্গদেশের মধ্যে এমন এক অবস্থা হয়েছে, এক একজন তাফসিরে লিখা ফেলায়। যদি জিজ্ঞাসা করেন তাফসির যে লেখছেন আপনি মাদ্রাসা কতটুকু পড়ছেন, হুজুর আমি ব্রিগেডিয়ার, হুজুর আমি ব্রিগেডিয়ার, হুজুর আমি আইনজীবী। জেনারেল মানুষ 12টা মৌলবি দিয়া তাফসির লেখাইয়া নিজের নামে চালায় দেয়। সত্য মিথ্যা যাচাই করার মতো আর কোনো সুযোগ তার নাই। এই জন্যে এই রবিউল আউয়াল মাস যখন আসে, অনেক মানুষ কিন্তু আবার বসন্তের কুকিলের মতো বের হয়। দেখবেন এর চলে গেলে আর খবর নাই। অথচ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরোনামে আহলুস সুন্নাত ওয়াল জামাত মাহফিল সারা বছরই করে। কোনো বাধা বিপত্তি যখন আমরা নবীর আগমনে শুকরানা মিছিল করতে যাই, তখন তারা ফতোয়া দেওয়া শুরু করে, এটা আবার কোন ঈদ? ঈদ তো হইল 2টা, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আজহা। এই 2টার বাইরে আবার ঈদ কিসের? এইভাবে একটা ফতোয়া দেয়। তখন পাবলিক, ছোট বাচ্চা কাচ্চা, কিশোর বয়সের যুবক পোলাপান, এরা কথা তো ঠিকই আছে, ঈদ তো 2টো, একটা গরু খাওয়াই নেই, একটা কাপড় কিনার ঈদ। হ্যাঁ, ছোট বাচ্চারা বুঝে এই ঈদ। তো এই ঈদ তো আমরা মানি, এই 2 ঈদের ফজিলত অনেক আছে জানি। এতে কি আমরা কোনো অস্বীকার করছি? আমরা কি কোনো ধরনের বিরোধিতা করছি? আচ্ছা, তো যারা বলে যে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, তাদের কাছে আমার অনেক জিজ্ঞাসা আছে। 1 নম্বর জিজ্ঞাসা হইল, তোমরা যারা বলো 2 ঈদের বাইরে কোনো ঈদ নাই, তোমরা জাইন না শুইন না সত্যকে গোপন করো। কথা কোন ঠিক না বেটি? কারণ হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, ইন্না হাযা ইয়াউমু ঈদ জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুম্মার দিনকে ঈদ বানিয়ে দিয়েছেন। জুম্মার দিনকে কি বানিয়ে দিয়েছেন? ঈদ বানিয়ে দিয়েছেন। এরপরে বলা হয়েছে ইয়াউমু আরাফাত ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুন আহলাল ইসলাম। বলছে ঈদের দিনটা, ওই যে আরাফার দিনটা আমরা মুসলিমরা একত্রিত হয় আরাফার ময়দানে,
এটাকে ঈদ বলা হয়েছে ও আইয়ামুত তাশরিক, 13, 14, 15 এই দিনগুলোকেও ঈদ বলা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈদ কি দুইটা নাকি আরো আছে? কথা কনা নাকি আরো আছে? তো যারা এই দুই ঈদের বাইরে ঈদ মানে না তারা জাহান্নামী। তারা কি? দলিল কি? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার নবীর হাদিস মুবারককে মিথ্যা প্রতিপন্ন করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য হাদিসকে গোপন করে ওপেন করে, এরা যেন নিজের ঠিকানাটাকে জাহান্নামে করে নিল। তাহলে নবীর দলিল হাদিস মুবারক অনুযায়ী দুই ঈদের বাইরে যারা এই হাদিসগুলো মানে এই যে দুইটা হাদিস পড়ছি, দুইটা হাদিস কিন্তু সনদের মান হলো হাসান। তো সেই জন্য যারা এই নবী পাকের এই হাদিসগুলোকে অস্বীকার করে তাহলে নিশ্চয়ই তারা জাহান্নামী। তারা কি? এখন প্রতিদিন জুম্মার দিনকে কি বলা হয়েছে? ঈদের দিন বলা হয়েছে। জুম্মা কি মাসে একটা না 4টা? কোনো মাসে। তাহলে দেখেন বছরে কি একটা জুম্মা নাকি অনেক? তাহলে ঈদের কি শেষ আছে? ঈদ দিয়া দি কারি লাগাইলেছে মোল্লারা খুঁজা পানা, মোল্লারা খুঁজা পানা। এই হলো এক, গেল দুইটা। 3 নম্বর কত হইলো? অনেকে আজকে দেখছে এক মৌলবী বলতেছে কি জানেন? আজকে এক মৌলবী বলতেছে আমরা এই বেফতা। আচ্ছা, ঈদুল ফিতরে ঈদুল আজহাতে তো নামাজ আছে। কি আছে? তোরা যে ঈদে মিলাদুন্নবী পালন করো সেটা কি নামাজ আছে? পাবলিকে হয় এটা তো ঠিক হই। দুই ঈদের নামাজ তো ঠিকই নামাজ আছে, 6 তাকবীরের সাথে। তা আমি ওই মৌলবীদের কইতাছি দুই ঈদের মধ্যে যে নামাজ আছে কইতাছ, 5 ওয়াক্ত নামাজের তো আজান আছে। কথা কন, আজান আসেনি? দুই ঈদের নামাজের মধ্যে আজান আসেনি? ভালোই তো শিখছে। পাগলা এত বুঝাইস না। ওই আল বেদায় অন্যায় থেকে একটা কুট করে ওয়াজটা শুরু করে আন্না ইবলিস আর অন্না আরবা আর অন্না 3। ইবলিসের জীবনে মোট 4 বার চোখের পানি ফালাইয়া কষ্টে কাঁদছে। 1 নম্বর হইল হিনা লুআইনা, যখন ইবলিসকে অভিশপ্ত বলা হয়েছে। ওয়া হিনা উহবিতা, যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে চির অভিশপ্ত বলে, তখন কাঁদছে, কষ্টে কাঁদছে। ওয়া হিনা উহবিতা, যখন তাকে নামিয়ে দেওয়া হয়েছে তখন সে কান্না করেছে। আরেকটা হইল ওয়া হিনা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর বিলাদাত যখন হলো, শুভ আগমন যখন হলো, তখন সে চোখের পানি ফেলে কান্না করেছিল। আরেকটা হলো ওয়া হিনা উনজিলাতিল ফাতিহা, যখন সূরা ফাতিহা নাজিল হয়েছিল তখন ইবলিস কান্না করেছিল। আমার পাশে ওলামায়ে কেরাম বসে আছেন, আমি তো ইচ্ছে করলে ওই আগের মতো কথা বলতে পারি না, সমস্যা। আবার বানাইছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক দায়িত্ব নিয়ে কথা কোন লাগে। আবার ফেসবুক হইলে আবার কবে যায় এটা করছে কি লেগে, আরে জায়গায় করছে, কত ঝামেলা আছে, ঠিক না? এজন্য ইচ্ছা করলে সব কথা সব ভাষায় বলতে পারি না। নাইলে এখন যে জায়গাতে তো ইসলাম ডাব্লিউ গুলোর সাইজ করে ছেড়ে দিলাম। আমি কি নাম লইছি? কোনো বাধা নাই, সব ঠিক হয়েছে, প্রশাসন থেকে অনুমতি হয়েছে। এটা মিলেমিশে চলতে হবে, মারামারি আমরা চাই না, সবাই মিলেমিশে। তাদের ভালো না লাগলে আইবে না, আমরা ভালো লাগছে যাবো, আমরা শান্তি চাই। এটা নিয়ে আর আমাদের অনুমতি হয়েছে। জি জি জি, সবাই যাই বলছে, মারহাবা কোন। এই ছোট্ট 4.5 মিনিটে যে রেফারেন্স গুলো দিছি, এই রেফারেন্স গুলো তারা উল্টায় পারে কোনো ক্ষমতা নাই। এজন্য ওনারা আমাদের সাথে বসে না বৈশা দুইটা সুযোগ খুঁজে, একটা হলো শিরিক, একটা হলো বেদাত। একটা শিরিক, একটা বেদাত। মানে কেউ না কারেন্ট না মজ্জব পেশাব তো ডাইরেক্ট আর কি। বাবু বাবাটা খাইছেন নিও, আরে না মূল কথা বলতেছি, আগে ফাউন্ডেশনে তো হইলি না।
নাহলে কবে যে বাংলা ভাষা হয়ে গেছে ইতা অঞ্চল না 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 অন বলেন জশ্নে জুলুস আনন্দের রেলি জায়েজ আছে না নাই? কেমনে কেমনে আপনারা ঈদ বানাইছেন পাগলা ঈদের সংজ্ঞা বুঝে না। যে আনন্দটা বারবার ফিরে আসে এটার নাম ঈদ। যে আনন্দটা বারবার ফিরে আসে এটার নাম কি? ঈদ। ঈদ অর্থ এটা ফিরে আসা, বুঝেননি? যে আনন্দ বারবার ফিরে আসে এটাকে বলে ঈদ। তো ঈদুল ফিতরটা বারবার আসে এই জন্য ঈদ। ঈদুল আজহা বারবার আসে ঈদ। ঈদ জুমা বারবার আসে ঈদ। ঈদ আরাফা ঈদ বারবার ফিরে আসে। নবীর শুভ আগমনের যে এই যে আনন্দ, শুকরানা, নিয়ামত, রহমত, এটা বারবার ফিরে আসে। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন হে বন্ধু আপনি বলে দেন আমার অনুগ্রহ পেলে, আমার রহমত পেলে তারা যেন আনন্দ করে। তাইলে বোঝা গেল আনন্দ করা, রহমত পেলে আনন্দ করা, ফজল পেলে আনন্দ করা, অনুগ্রহ পেলে আনন্দ করা এটা কোনো মোল্লার সিদ্ধান্ত না, এটা আল্লাহর ফয়সালা। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফজল পেলে আনন্দ করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ফজল মানে হলো ইলম। ফজল মানে কি? ইলম। আরেক জায়গায় এসেছে ফজল মানে হলো কোরআন, আরেক জায়গায় এসেছে ফজল মানে হলো ইসলাম। তাহলে আমরা ইসলাম পায়া খুশি, সঠিক ইলম পায়া খুশি, কোরআন পায়াও খুশি। কেউ যদি বলে আমি কোরআন পায়া বেজার হবে? তো যারা বলে যে আমরা এই ঈদে মিলাদুন্নবী পালন করি কেন? ঈদ এটা একটা শাব্দিক শব্দ, এটা আক্ষরিক করতে আমরা ঈদ নিছি। ঈদ নিছি দিককে আমরা বলি যে এইভাবে জশ্নে জুলুস করা মুস্তাহাব। আবার প্রশ্ন করে সাহাবায়ে কেরাম করছিনি? আরে বেটা সাহাবায়ে কেরাম যদি এইভাবে করতো তাহলে আমাদের জন্য এটা সুন্নত হয়ে যেত। হ্যাঁ, নবীর আমল মানে একের পর এক তো এটা কি হয়ে যেত? নির্ধারিত হয়ে যেত। কথা বলেন ঠিক না বেটে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তো এগুলো অনেকে বুঝে না, এই জন্য আমরা বলি জশ্নে জুলুস করে, রেলি করা, মিলা এই লাইন দিয়ে জশ্নে জুলুস করা, কোরআন শরীফ পড়ি, নাতে রাসূল পড়ি, এগুলো করি। এগুলো কইরা আমরা শুকরানা মিছিল করি। তোমরা দিয়ে একটা কওমির সনদ পায়া শুকরানা মিছিল করছো, দুনিয়ার কাগজ পায়া, এটা আখিরাতে সাইরানা মূল্য নাই। কথা কোন ঠিক না বেটে? এটা ভাই আজ করে শুকরানা মিছিল করে আম্মা ডাইকা করে, আম্মা ডাইকা জুনুনি ডাইকা হুতাইলে যদি তখন তো আমরা কোনো ফটো টটো দিছি না। কথা কোন ঠিক না বেটে? আর যারা না বানাইলে কিছুই হইতো না, কিছুই হইতো না। সেই রহমতকে পেয়ে আনন্দের কথা আল্লাহ বলছেন, তো এই জন্য আমরা আনন্দ করি। কথা বলে ঠিক কিনা? তা আমরা সেখানে কি করি? কোরআন তেলাওয়াত করি। সেখানে কি করি? আমরা গজল গাই, নাতে রাসূল পড়ি, সানায়ে মুস্তাফা, আজমতে মুস্তাফা, হুব্বে মুস্তাফার ভিত্তিতে আমরা জীবনী আলোচনা করি। করি কি করি না? তো এটাকে তারা বেদাত বলতেছে। আমরা বলি না, এটা বেদাত না, এটা জায়েজ। এটা কি? একটা জায়েজ কাজকে বেদাত এবং শিরক বলে চালিয়ে দিয়ে জাতিকে বিভ্রান্ত করা, এটা আন্নিফাক বিল ইতিকাদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহকে পেয়ে যদি কেউ বেজার হয়ে যায় তার ঈমান থাকে না। অনেকে বলে তাহলে সিরাতুন নবী আপনারা করেন না কেন? সিরাতুন নবী আমরা কি না, সিরাতুন নবী আমরা কি কখনো অস্বীকার করি? সিরাতুন নবী আমরা সারা জনমই করি। প্রতি ওয়াজ মাহফিলে যখন উহুদের ঘটনা বলার পরে সবাই চোখের পানি ফেলায় কান্দে। তায়েফের জমিনের ওয়াজ যখন করি চোখের পানি ফেলায় কান্দে। বদরের কথা যখন বলি মানুষ চোখের পানি ফেলে কান্দে। হিজরতের কথা যখন বলি তখন মানুষ চোখের পানি ফেলে কান্না করে। এক কথা বলেন ঠিক না বেঠে? এগুলোকে সিরাতের অন্তর্ভুক্ত নয়। নামাজের কথা বলি, মা বাবার খেদমতের কথা বলি, ওয়াজ শুনতে শুনতে আহলে বাইতের ওয়াজ করি, পাকে পাঞ্জাতের ওয়াজ করি, সাহাবায়ে কেরামের ওয়াজ করি। একেবারে সব বিষয় নিয়ে ওলি আল্লাহ থেকে শুরু করে সব আলোচনা করি। সারা জীবনে তো মাহফিলগুলো চলে, এগুলোকে সিরাতের অন্তর্ভুক্ত নয়। একটা বিশেষ দিনে বিশেষভাবে জাতিকে জানান দেওয়া যে এই তারিখে আমার নবী এসেছে, তখন এর দ্বারা কি হয়? সকল ধর্মের মানুষগুলো বুঝতে পারে আরে আজকে এরা নামছে কেন, ও ওদের নবী এসেছে। তাহলে আমাদের নবীর আগমনে শুকরানা মিছিলের মাধ্যমে মানুষের মাঝে একটা সম্প্রীতির বার্তা দেয়। কথা বলেন ঠিক না বেঠে? তা আপনি যদি এই ছোট্ট বাচ্চাদেরকে যদি জানান দিতে না পারেন যে আমার নবীকে, শুধু ওয়াজ মাহফিল দিয়ে বুঝতে পারবে? এই জন্য আমরা মিলাদুন নবী পালন করি, মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবী আমল করি। জোরে কোন সুবহানাল্লাহ। মিলাদুন নবী পালন করি, মিলাদুন নবী
পালন করি, সিরাতুন নবী আমল করি। এটা অনেকে বুঝতে চেষ্টা করে না। আমি মনে করি এগুলো একটা ঘুরামি আর কি। ঠিক আছে, তো আসেন একটু সামনে যাই। এবার আসেন, আমার নবী দুনিয়াতে এসেছেন নূর না মাটি? ওই যে টুটর মানে কি একটা আশ্চর্য, নূর না মাটি? ওই যে ঘুরে বেড়ায় বেড়াও বাইতে রাগ করিস বেড়া কই নাও। এই এই তোমরা দাঁড়া থাকবা, এই কি সিস্টেম বলো? সিস্টেম এই বেটা তোমরা দাঁড়া থাকবা। এই যে ভিতরে জায়গা আছে, ঢুকো ভিতরে, ভিতরে ঢুকো। পানি নে, কবর গেলে বুঝবে। বিল্ডিং, কবর বিল্ডিং অপেক্ষা করতেছে তোরা লাগে। হ্যাঁ এসি লাগা রাখছে, এসি দক্ষিণে হাওয়া বাতাস খাইব, পানি বিলে বেটা কাপড় সাপড় ভিজা মাটিত বই হানা যাবে গা। কথা কন ঠিক না বেটি? আসল না এর বাড়ি অপেক্ষা করতেছে, বুঝবা কম আসে বছর যা। আমাদের বুকের সিদ্দিকা দরবারের মহান মুর্শিদ তিনি কিভাবে গায়ে গেছে, কবরে কেমনে থাকিব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা। কান্দে কান্দে গায়ে গেছে না? ওখানে তো চেহারাটা বাসে, কি সুন্দর কণ্ঠে। শেষ বয়স পর্যন্ত কণ্ঠটার চুল পরিমাণ কোনোদিন লয় ক্ষয় হয় না, এমন ভাবে গায়ে গেছে। বুঝলে যায় না, বুঝলে যায় না, ইতিহাস বুঝলেন না। আল্লাহর ওলিরা বাগান সাজাই গেছে, মালি হইয়া বাগানে পাহারা দিয়ে। মালিক হতে যায়েন না, ওলি আল্লাহ যেই বাগান সাজাই যা, এই বাগানের মালিক তারা। আর আপনারা মালি হইয়া থাকবেন, এটা পাহারাদার থাকবে। তৈলে তরিকতের যে রুহানিয়ত, এটা হৃদয়ের ভিতরে আসবে। কথা বলেন ঠিক না বেটি? যাক আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নূর না মাটি? লেখা আছে সকল ঈদের ঈদ মুমিনের ঈদ। তাহলে মুমিন এটা ঈদ পালন করবে। কথা বলেন ঠিক না বেটি? নবী নূর, দলিল কি? قد جاءكم من الله نور قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। কি এসেছে? আরো জোরে, কি এসেছে? নূর এসেছে। তাফসিরে জালালাইন, যে তাফসিরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, ওই তাফসিরের মধ্যে লেখা আছে এই নূর মানে হলো আমার দয়াল নবী, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 27টা তাফসিরের মধ্যে লেখা আছে এই নূর মানে হলো আমার নবী। আর আমার দেশের কিছু মৌলবীর আছে নূর মানে বলে কোরআন। নূর মানে কোরআন হইলে ওয়া কিতাবুম মুবিন কোনটা? হ্যাঁ, ওয়া কিতাবুন, কিতাব কি? তাওরাত, জবুর, ইনজিল। তাফসীর ফিল্লা দেখেন এই কিতাব মানে হলো কোরআনুল কারীম। যদি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ফজল পেলে আনন্দ করো, আমার রহমত পেলে আনন্দ করো। এই জন্য আমরা জশ্নে জুলুস পালন করি। জশ্নে জুলুস অর্থ কি জানেননি? জশ্নে জুলুস মানে হলো আনন্দ র্যালি, আনন্দ মিছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা বলে যে ঈদ লেখা যাবে না, ঠিক আছে, আনন্দ মিছিল তো লেখা যাবে। যেখানে তোমাদের প্রবলেম মনে করো, বলো আমরা আনন্দ মিছিল দিয়ে জুলুসটা করতে চাই, দিবানি। তারপরে তোমরা দিতা না, কারণ তোমাদের ভিতরে বক্রতা আছে না, না দিতা না। এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। এই নূর মানে হলো আমার দয়াল নবী। 12 রবিউল আউয়াল সুবে সাদিকের টাইমে মা আমেনা বলেন, আমি দেখেছি আমার নাবী মোলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আল্লাহ বলে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে।
আর মা আমেনা বলেন আমি সেই নূরটা দেখেছি। তাহলে আল্লাহর পাঠানো মা আমেনার দেখা মিলে গেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার শুধু তাই নয়, মা আমেনা বলেন আমার নবী বলেন বাম দিক দিয়ে যে নূরের জ্যোতি বের হয়েছে, এই নূরের আলোতে শুধুমাত্র আমার ঘরটাই আলোকিত হয় নাই, আমার ঘর থেকে অনেক দূরে শাম দেশের প্রাসাদগুলো এই নূরের আলোতে ওই শাম দেশের অন্ধকার দরজা লাগানো প্রাসাদগুলা পর্যন্ত আলো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি পাঠিয়েছি। মা আমেনা বলে আমি দেখেছি, মা আমেনাকে এমন ভাবে দেখেছি, আমি দেখলাম আমার এই নূরের আলোটা আমার সামনে সেজদা দিয়ে পড়ে আছি। আয়েশা 3টা ডায়লগ বললেন, নবী দুনিয়াতে আয়েশাই 3টা ডায়লগ বললেন। 1 নম্বর ডায়লগ হলো, কথা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর জোরে মাবুদ। সেজদা বাবার মালিককে, মাথা নত করব কার কাছে? আমার দেশের মৌলবীরা সেজদাও বোঝে না, কদম বসিও বোঝে না। কদম বসি হলো সুন্নাতে সাহাবা, আর ওরা কদম বসিকে সেজদা বইলা চালাইয়া দিছে। আমরা ভালো করে জানি সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না। আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনোই। আমার নবী দুনিয়াতে আইসাই আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষী দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই তো যখন কোরআন নাজিল করে আল্লাহ ডাক দিয়ে কই, ও বন্ধু আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ কইলাম এক। আল্লাহ কি দুইজন না একজন? আরো জোরে কন্যা, দুইজন না একজন? আমার নবী হলো আমার আল্লাহ সাক্ষী, নবী আল্লাহ সাক্ষী। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক না বেঠি? তুমি মৌলবী আল্লাহ আল্লাহ জিকির করতেছো, অথচ আল্লাহ সাক্ষী আমার নবী। আল্লাহ কই বন্ধু গো আমি আপনাকে সাক্ষ্য দানকারী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। হায়রে ও পুরকুলের বাবা, হাবিবিয়া দরবার শরীফের বাবা, চিশতিয়া দরবারের, ও পুরকুল চিশতিয়া হাবিবিয়া দরবারের বন্ধু, আমার নবী এসে সাক্ষী দিলেন আল্লাহ কয়জন? ছোটবেলায় না বড় হইয়া? ছোটবেলায় দুনিয়াতে আসা মাত্রই। এরপরে নবীর সাক্ষী নবী নিজে দেয়, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তোমার মতো মৌলবী নবীরে ডাকলে কি আর না ডাকলে কি? আল্লাহ বলে কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম যখন কেউ ছিল না, তখন যখন বলতে তখন ছিল না, যখন বলতে তখন ছিল না, শুধু ছিলা তুমি আর আমি। আমি তোমাকে দেখেছি ও বন্ধু, তুমি আমাকে দেখেছো। ওই জায়গাতে আমি আমার কণ্ঠ দিয়া আমি তোমার কণ্ঠের ভিতরে সব এলেম ঢুকাইয়া দিয়েছি। ওই যে ফাদ্দুন মানে এলেম, একটা এলমে জাহির, একটা এলমে বাতিন, একটা এলমে শরীয়ত, একটা এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমু তাসাব্বুর, এলমু তাসদিক, এলমুল বায়ান, এলমুল বালাগাত, এলমুল ফাসাহাত। আর একটা এলেম আছে মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না, পীরের খেদমত করতে করতে এলেম চলে আসে আল্লাহর পক্ষ থেকে। ওই এলেমটার নাম হলো এলমে লাদুনী। কামেল ফাঁস করে ওলিয়া লয়ে যাবেন, কবুল্লা দেখেন বহুত ওটওয়ালা ওলিয়া বই রয়েছে। কি ঠিক নি মামা? কবুল্লা দেন বহুত রিক্সা চালা, স্কুল কলেজে পড়ে ওলি আল্লাহ হইয়া বই, কথা কর না কে লেগা? কোদাল দিয়ে মাটি কাটে ওলি আল্লাহ হইয়া বই রয়েছে, কুতুব হইয়া বই রয়েছে। কথা কন ঠিক না বেটি? কয় হুজুর
নবীর বিরুদ্ধে কথা কইলে আমি সহ্য করতে পারি না। এই যে এত বড় একটা তেজ, এটা বহুত কিছু। এই যে ওলি আল্লাহ হইতে গেলে সার্টিফিকেট শর্ত না, মহব্বত শর্ত। কি শর্ত? ও আশেকে রে, কইতাম নি গজল? আবার নিকন যে বেশি গান গাইতেছে, গজল কি বেশি গাইলিছি? ও আচ্ছা আচ্ছা। এই শুনবা আর ওই ইয়াটা দেন, মিষ্টি জোর দড়া। আরে কারণ না সারনে বেটা তো ঠিক করে শরীর তো বেশি, কতবার ডিস্টার্ব করতেছে দেখেন না? হ্যাঁ, ও আশেকে রে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমরা একটু খুশি কিরে, মিলাদুন নবী তো নবীর ভাই, আমরা খুশি না? ঠিক নিও, আমরা কি অত বাপদার করতাম নাকি? আমরা খুশি। এই হাত তোলে না, হাত তোলে না গেলে হে। সবাইকে আলহামদুলিল্লাহ। ও আশেকে রে, আল্লাহ কই জিবে রাগিল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন মাহফিল। হাত তোলেন। ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাবানা। ইমানদারগণ জুলুস করো না, পাগল রে সূরা আল ইমরানে করছে ঘোষণা। হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না। ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাবানা। ইমানদারগণ জুলুস করো না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও কসবার বন্ধু, নগির আগমনে খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। নূর নবীর আলো, হায়াতুন নবীর আলো, জিন্দা নবীর আলো, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আমার যুবক ভাইরা, আমি কিন্তু ধীরে ধীরে ওয়াজ ঢুকা যাইতেছি। তোমার মতো মৌলবী নবীর ডাকলেই কি না ডাকলেই কি? আল্লাহ বলে ওয়ারফানা লাকা যিকরাক। বন্ধুরে, আমি আপনার সম্মান বাড়ায় দিছি, দিতে দিতে আমি আল্লাহ আপনাকে এমন দেওয়া দিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। ফাতারদা, আপনি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ।
ফাতর দেওয়ার সাথে সাথে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য বাবা নবীরে তুমি যদি ডাকো তোমার সম্মান বাড়বে। নবীর সঙ্গে বিয়াদবি করলে নিজের সম্মান আখিরাতে কমবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে আইসাই বলছে আল্লাহ হলো এক, আল্লাহ ছাড়া করে ইলাহ নাই। নামাজ পড়বো একমাত্র আল্লাহর জন্যে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি একজনকে খুশি করার জন্য। জবান খুলে বলেন তিনি কে? হায় হায়, 2 নম্বর গেল। 3 নম্বর কি জানেননি? আমার নবী, আপনার নবী বলেন আমি দুনিয়াতে যেদিন দুনিয়াতে এসেছি আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহর পক্ষ থেকে খতনা মুবারক হইয়া দুনিয়াতে এসেছি। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মুর্শিদ ও মুর্শিদ। পীর মাসাকে যদি নাই তো এটা আমরা ফাইলাম নইলেও বাবা, আমরা কিতাব পড়ে এটা বুঝলাম না। আল্লাহর ওলিরা হাইটটা 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 এটা শিখাই গেছে। আমরা এর লাগে ডাইরেক্ট কোনো একটা ওয়াজ করে লিতেছি, বুঝা লিতেছি। মুর্শিদ হ মুর্শিদ, মুর্শিদ আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একই আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান বাও। কখন জানে এই ঘর ভাঙ্গা পরে রে, কখন যেন এই ঘর ভাঙ্গা পরে। আবের নে বাড়ি রে, কাঞ্চা বাসের বেড়া রে, বাজার লুটিয়া নিল চুরই রে। আমার মন মজাইয়া রে, দিল মজার মুর্শিদ নিজে এর দেশে যায়। মুর্শিদ আমার নবী খতনা হইয়া দুনিয়ার জমিনে এসেছেন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। হায় হায় হায়। ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুর্শিদা। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমার বলি বাহ মুর্শিদ কেমনে। কথা কোনা ঠিক না বেঠে? আমার নবী খতনা মুবারক হয়ে দুনিয়াতে এসেছি। মা আমেনা বলেন আমি দেখেছি নূর। নবীরে যখন একটু ধরতে গেছি, জান্নাতের 4টা মহিলা ডাক দিয়ে কয় আমেনা এই মুহূর্তে নবীরে ধরা যাবে না। মা আমেনা বলে আমি তাকায় দেখেছি ওই মুহূর্তে আমার নবীরে আসমানের দিকে তুইলা নিয়েছে। কিছুক্ষণ পরে আমি দেখেছি ঘরের সামনে একটা দুলনা,
ওই দোলনার মধ্যে নবীকে শোয়া দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, আমি দেখলাম নবীর বদন মুবারকে জান্নাতি ড্রেস মুবারক, চোখের ভিতরে সুরমা মুবারক, বিনা বাতাসে দোলনাটা নড়াচড়া করতেছিল। মা আমেনা বলেন বিনা বাতাসে দোলনা লড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফকফক রাত্রে ভাদ্র পূর্ণিমার চাঁদ আকাশে, নবীর দিকে তাকাইছি, চাঁদের দিকে তাকাইছি, নবীর সৌন্দর্যের কাছে আকাশের চাঁদের আলো হার মেনে গেছে। নবীর সম্মান খুঁজে পানা। হ্যাঁ বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিনা বাতাসে দেখছি দোলনাটা লড়ছে। কেমনে লড়লো? কয় হযরতে জিবরাইল লড়াইছে। আপনার দোলনা যখন উত্তরে যায়, আমি দেখলাম আকাশের চাঁদ উত্তরে যায়। আমার নবী বলেন আমার আল্লাহ আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানাইয়া দিছে। এই হল আল্লাহ বলছেন নূর এসেছে। আমার নবীর আম্মা বলেন আমি সেই নূরটা দেখেছি। নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা, যাকে নবীজি হুমায়রা বলে ডাকতো, সুবহানাল্লাহ কোনে গেলে লাল সুন্দরী। আর আমরা কসবা মানে কি জানেন? কসবা আখাউড়া বনবাড়ি বালা, ঠিক নিও। আমরা মিলামিশা চলি আর কি। তবে এটাও হেসা কথা, বিদেশে কেউ যদি বিপদ পড়ে আমরা বনবাড়ি বেড়াইতে কলজা খুললে দিলা, কথা কোন ঠিক না বেঠে? মেজাজ গরম, দিল নরম। তো বুঝছেন কি দেবেছি? আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলতেন, সুবহানাল্লাহ কোন গেলে হুমায়রা হামরাতুন আহমারুন লাল 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 সুন্দরী। আমার নবী ডাকতেন ও হুমায়রা। ওই আয়েশা সিদ্দিকা মুফসিরিন riwayatকারীদের মধ্যে একজন হলেন আয়েশা সিদ্দিকা। সর্বোচ্চ হলো আবু হুরায়রা 5374টা হাদিস বর্ণনা করেছেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র মহিলা যিনি 7 জনের ভিতরে একজন, যিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। আয়েশা সিদ্দিকার মেধা কেমন ছিল জানেননি? যিনি নবীর জবান মোবারক থেকে হাদিসটা একবার শুনলে দ্বিতীয়বার আর শোনা লাগে নাই, হুবহুব লিখে ফেলতেন। মারহাবা কোন। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন ঘরের ভিতরে ছিলাম, আমার হাত থেকে সুইটা মাটির মধ্যে পড়ে গেছে। ওই মুহূর্তে আমি সুইটা খুঁজে পাচ্ছিলাম না। ঠিক ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ঘরের মধ্যে আসলেন। আল্লাহর হাবিবের চেহারা মুবারকের নূরের আলোতে অন্ধকার ঘর আলোকিত হইয়া গেছে। আমি আমার হারানো অন্ধকারে হারানো সুইটা খুঁজে পেয়েছি। তাহলে আল্লাহ বলে নূর এসেছে। মা আমেনাকে আমি সেই নূর দেখেছি। মা আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমি নবীর নূরের আলোতে হারানো সুইটা খুঁজে পেয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আহ কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, বলেন না, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, আয়ে নবিयों की সুলতান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো ও যুবকের দল, এখন প্রশ্ন হলো আমার নবীর আল্লাহ বলেন নূর এসেছে। নবীর আম্মা বলেন আমি নূরটা দেখেছি। আয়েশা সিদ্দিকা বলে আমিও নূরের আলোতে হারানো সুইটা খুঁজে পেয়েছি। খেয়াল করবেন গাট গোলা, একজন হলো আমার রব, আরেকজন নবীর আম্মা, আরেকজন নবীর স্ত্রী। কিভাবে নূরের সংজ্ঞা দিয়ে নিয়েছে। এখন হলো আমার দয়াল নবী কি বলে শুনেন। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী,
আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছেন? আমার নবী আপনার নবী বলেন ইন্নাল্লাহ তাআলা খলাকা ক্বাবল আশিয়ায়ে নূর নবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। যখন আল্লাহ আমার নূর মুবারককে সৃষ্টি করেছে, ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, নাই নাই কিছুই নাই। তখনই আমার আল্লাহ নবীকে সৃজন করেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার নবীকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী বলেন আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে বানাইছি। এই জাবের কেডা চিনেননি? যে জাবেরের বাড়িতে আমার নবীর দাওয়াত করছিল। দাওয়াত, নবী গো খন্দকের পরীক্ষা খনন করতেছেন, পেটের মধ্যে পাথর বাঁধা রাখছেন। আমার মন বলতেছিল আপনাকে একটু মেহমানদারি করব। আমার নবী বলে কি খাওয়াইবা? ওই নবী গো যা ভাগ্যে আছে তাই খাওয়াবো। একটা হলো বকরি আছে, 2 নম্বর রুটি আছে, অসুবিধা নাই মেহমানদারি করব। আমার নবী বলে যাবে আমার একলা দাওয়াত করছো, আমার সহযোদ্ধা সাহাবারা কি যাবে না? আমি শুধু একা যাব না, আমার সঙ্গে কাফেলা নিয়ে যাব। এই কথা বলার পরে দাওয়াত দিয়ে গেলেন, বাড়িতে বকরি জবাই করলেন, গোশত টোস্ত রেডি হয়ে গেছে। সন্তান একটা আরেকটা, 2টা সন্তান একটা আরেকটারে ডাক দিয়ে বলে, ভাই আমরার বকরিটা কই? কই বকরিটা তো জবাই করে ফেলাইছি। কই জবাই আবার করে কেমনে? এক ভাই আরেক ভাইরে কয় জবাই কেমনে করে শুনো না, মাটির মধ্যে শুইয়া যাও আমি দেখাইয়া দেই। এবার এক ভাই আরেক ভাইরে মাটির মধ্যে শুয়াইয়া যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল, এক ভাইয়ের ছুরির তলে আরেক ভাই শেষ হইয়া গেল। বন্ধু বন্ধু রে, এক ভাই যখন একবারে জবাই করছে, সন্তানের মা ডাক দিয়ে পুত্রে করলে কি? আরবের মধ্যে দেখবেন সমতল জমির মধ্যে বাড়ি আর মাঝে মাঝে পাহাড়। সন্তানটা মার ডরে পাহাড়ের মধ্যে উঠছে, ওই পাহাড় থেকে পইরা দ্বিতীয় সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা দুঃখিনী কি রান্না করবে নাকি কাগজ কাজ করবে? মার হাতের মধ্যে খাওন উঠে না। মা তো মাই। এই পৃথিবীর ভিতরে যেই মানুষটা নিঃস্বার্থে দোয়া করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। যেই মানুষটা আপনাকে ছায়া দিয়া রাখে, ওই মানুষটা হলো তোমার দুঃখের বাবা। বাবা বড় সম্পদ রে বাবা। বাবা এমন একটা বট গাছ, যার ছায়ার মধ্যে এতদিন চলছি, টের পাই নাই। বাপটা চলে যাওয়ার পরে টের পাইতেছি কেমনে বাপটা দরবার চালাইছে, কেমনে বাপটা সংসার চালাইছে, কেমনে আমরা এতগুলা পোলা পান্ডে বিয়ার খরচ দিছে, কেমনে আমরা এতগুলা পোলা পান্ডে খাবারের খরচ দিছে, কেমনে এতগুলা পোলা পান্ডে লেখাপড়ার খরচ দিছে। এই কষ্টটা কিন্তু আমরা এখন বুঝতেছি। অথচ বাপটা 2 লাখ টাকার বেতনও পাইতো না, শুধুমাত্র হাতিয়ে তুফা এবং মিলাদ মাহফিল যাই করতো তা দিয়া চলতো। অথচ পোলা পানগুলার কামেল পাস করাইছে, মাস্টার্স পাস করাইছে। এই জন্য বাবা একটা বট গাছে, যে এই ছায়ার ভিতরে থাকলে দুনিয়ার কোনো বান বাতাসে পায় না। এই জন্য বাবার খেদমত কইরেন রে বাজান, মার খেদমত কইরেন। কোনোদিন কষ্ট দিয়েন না, দিলে আমার নবী কষ্ট পাবে। আজকে জিলানি বুঝতেছে তার বাবা নাই, দরবার কেমনে চালাইছে। আমার মামা বুঝতেছে আমার বাবা নাই, আমি বুঝতেছি আমার বাবা নাই। কেমনে চালাইছে দরবার, কেমনে চালাইছে সংসার, এটা যখন মনে হয় তখন কুলের লাগাল পাই না রে বাবা। বন্ধু, আমি তাহিরি আপনাদের খেদমতে ফান করতে আসি নাই, শুধুমাত্র টাইম পাস করতে আসি নাই। আমি শুধু নবীর প্রেমিক বানাইতে আসছি, মা বাবার পাগল বানাইতে আসছি। এই জন্য এই বৃষ্টির ভিতরে একটু আগে বলছিলাম নিচে মাটিতে পাগলায় বসে না, একটু টাচ দিছিলাম কবরে যায়ালো, বেশি মনে অপেক্ষা করতেছে। বড় কঠিন একটা জায়গা, ওই জায়গার নাম হলো অন্ধকার কবর। নাইর হইল শেষ, এবার চলো নিজের দেশ। নাইর হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখা আছে, তোমার জীবন খাতায় লিখা আছে, স্বামীর
চলো নিজের দেশ নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা যার নাই তাহার মতো কপাল পোড়া আর কেউ নাই মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোছে না কেউ আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না ঘরে মা তুমি আমার আগে যেও না গোরে মা মারে মা দুনিয়ার সব মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে মা বাপ নিঃস্বার্থে দোয়া করে যার দোয়ার মধ্যে চুল পরিমাণ কোনো স্বার্থ নাই মা সন্তান দইরা কান্দে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শোনো কান্দো কেন কই দেখেন না আপনার সন্তান একটা আরেকটারে জবাই করে বলাইছি আর দেখেন না সন্তানটা পাহাড় থেকে পড়ে সেও মারা গেছে এই জন্য সন্তান হারায়া কান্দি আমার হাতের মধ্যে খাবার উঠে না জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শোনো খবরদার যিনি আমার বাড়িতে আসতেছে এই সন্তানের চাইতে বেশি ভালোবাসা লাগবে ওই সেই নবীকে সমগ্র মানুষের চাইতে ভালোবাসা লাগবে চোখের পানি মেস মুছে ফেল নবী যদি বেজার হয়ে যায় জিন্দেগি বন্দিগি বাদ হয়ে যাবে স্ত্রী সুন্দর করে চোখের পানি ফালাই মুছাইয়া দুইটা সন্তানরে বস্তার ভিতরে ঢুকাইয়া মুখের মধ্যে বান্ধিয়া ঘরের কোনায় ফালাইয়া রাখছে আর কিছুক্ষণ পরে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার নবী বাড়ির মধ্যে আসলেন আয়েশা বলে জাবের কই অনেক ক্ষুধা লাগছে খাওন রেডি নি ইন দি মিন টাইমে নবী এসেছেন নবীর সঙ্গে কাফেলা এসেছেন ওই মুহূর্তে মাদুল বিছাইয়া লো দস্তরখানা বিছাইয়া দিয়া খাবার রেডি করে ফেলেছে আমার নবী ডাক দিয়ে জাবের তুমি আমার জন্য এত কষ্ট করে আয়োজন করেছো আমি তো বড় কাফেলা নিয়ে এসেছি জাবের মনে মনে কয় কোনো চিন্তা নাই নবী তো এমন নবী খালি পাত্রের মধ্যে আঙ্গুল ধরলে ঝর্ণা জারি হয়ে যায় নবী তো এমন নবী ওই ট্যাক্সির ভিতরে দুইটা রুটি ঢুকাইয়া ডাকটা লাগাইয়া দিতে থাকে শত শত মানুষ খায় কিন্তু রুটি কমে না আল্লাহু আকবার বলে না কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন এ আমার বন্ধুগণ দস্তরখানা বিছায়া দিল এই ওয়াজটা আপনারা মুরব্বীরা জানেন ছোট্ট বাচ্চাদেরকে জানাইতে হবে কিশোর বয়সের পোলাপানগুলোর অতীতের ওয়াজগুলা যারা প্রচলিত কমনগুলা শোনাইতে হবে না শোনাইলে ওরা ইতিহাস সম্পর্কে জানবে না কথা বলেন ঠিক না বেঠিক এই প্রজন্মকে জানাতে হবে প্রেমের কথাগুলো এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা বিছায়া দিলেন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লাইন ধরে বসে গেলেন বন্ধুরে আমার
ও আমার কসবার বাবারা, ও আমার পুরকুল চিশতিয়া হাবিবিয়া দরবারের বাবাজিরা গো, ও আমার মা বোনেরা, আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। খাবার রেডি হয়ে গেল, খাবার বাইরে দেওয়া হলো। আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী ডাক দিয়ে কি যাবে, আজকে মেহমান আর মেজবান বুঝি না, আজকে মেহমান মেজবান সবাই একসাথে খামো। তোমার দুইটা সন্তান কই, ডাক দাও, আমি নবী একসাথে খাবো। আল্লাহ এবার মনের কথা বলবে কেমনে? এই মুহূর্তে যদি বলে সন্তান দুইটা এমনি এমনি মারা গেছে, মেহমানদারিতে ব্যাঘাত ঘটে যাবে। আমার নবীর মনটা নষ্ট হয়ে যেতে পারে, নবীর মনটা একটু ক্ষুণ্ণ হয়ে যেতে পারে, টেনশনে পড়ে যেতে পারেন, কষ্টে পড়ে যেতে পারেন। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা উত্তরটা কি চমৎকার দিলেন শুনেন। আমার নবী বলে তোমার দুইটা সন্তান কই? জাবের বলে নবী গো তারা একটু দূরে আছে। আসলেই তো দূরে আছে, ঘরের কোণার মধ্যে ফালাইয়া রাখছি। কই যায়া বলো না আমি নবী ডাক দিছি আমার কাছে আসার জন্য। কেমনে যায়া ডাক দিব? স্ত্রীর কাছে যায়া গো শুনো না, আমার নবীরে বাইরা খাওয়ান দিছো, আমার নবী খাবার মুখে নিবে, এই মুহূর্তে বলতেছে আমার জাদুমণি দুইটা কই? আমি বলে ডাক দিতাম, নবী বলে তাদেরকে নিয়ে নবী খাওয়া দাওয়া করবে। এখন তুমি কো আমি কি করতাম? এখন তুমি বলো আমি কি করতাম? স্ত্রী ডাক দিয়া গো নবী বলছে ডাক দেন, ডাক দেওয়া ওয়াজিব। পরের কথা, আসবে কি আসবে না এটা হলো পরের কথা। আপনি যায় নবীর পদ আদেশ মানেন, নবী কইছে ডাক দেন, আপনি যায় ডাক দিবেন। এটাই তো হওয়া উচিত গো স্বামী। স্বামী স্ত্রী একজন আরেকজনের হাতের মধ্যে দইরা বুকের মধ্যে লাগায়া হাসতে হাসতে করে এই দিক দিয়ে নবীর মহব্বত, ওই দিক দিয়ে লাশ বস্তাবন্দি। এখন নবী বলছে ডাক দাও, ডাক না দিলে তো জিন্দেগি বন্দিগি বরবাদ হয়ে যাবে। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তাটা মুখ দিয়া বান্দা যায়া ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা, ও বাবা, তোমাদেরকে আমার নবী ডাকতেছে। স্ত্রী কই স্বামী গো স্বামী, দেখেন না বস্তার ভিতরে কি জানে লড়ে। সেনাবাহিনী যেমন করে মাটির মধ্যে হাত দিয়ে এমনি বারো ট্রেনিং দেয়, ছোট বাচ্চা দুইটা গড়িমড়ি করে বস্তাটা খুললা দিল। বস্তা থেকে দুইটা বাইর হইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। জিন্দাবাদ জিন্দাবাদ এই দিক দিয়ে আমার নবী ডাক দেখে সাহাবারা গোশত খাইবা হাড্ডি খাইও না। সুবহানাল্লাহ নবী ডাক দেখে সাহাবীরা গোশত খাইবা হাড্ডি খাইও না। এই দিক দিয়ে জাবেরের সন্তান বস্তা থেকে বের হয়ে গেছে, দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। খুদারি কুদরতে আবার, খুদারি কুদরতে আবার জিন্দা হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। তার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাহাবারা গোশত খাইলেন, সন্তান বসে গেল। এরপরে আল্লাহর কাছে দুইটা হাত বাড়াকে, আল্লাহ
তোমার জাবের সন্তান কুরবানি দেয় নবীর সন্তুষ্টি কামনা করে, তুমি তারে জিন্দা বানাইয়া দিলা, তুমি তাদেরকে জিন্দা বানাইয়া দিলা। ও আল্লাহ, জাবের এত কষ্ট করে বকরি জবাই করছে, আল্লাহ তুমি হাড্ডি রে বকরি বানাইয়া দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর ভালোবাসা সন্তান পাইল, নবীর ভালোবাসায় আবার বকরি ফিরা পাইল। তার মানে হলো আমার নবীর ভালোবাসো, দুনিয়া আখিরাত তোমার জন্য রেডি হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? হ্যাঁ বন্ধন, কেন সুন্নিরা নবী নবী করে? একটা মাত্র কারণে, কবর নবী ছাড়া কোনো উপায় নাই, হাসরে নবী ছাড়া কোনো উপায় নাই, মিজানের পাল্লায় নবী ছাড়া কোনো উপায় নাই, ওই পুলসিরাতে নবী ছাড়া কোনো উপায় নাই, মরণের ঘাটে নবী দেখতে চাই কি চাই না? এই আওয়াজ মানি না, জোরে বলো চাই কি চাই না? নবী এই মুহূর্তে আমাদেরকে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই পবিত্র ঈদে মিলাদুন্নবী 10টা জুলুস মানে নবীর আনন্দ, নবীরে পাইয়া যারা খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দান করবেন। ফতুয়া স্বামীর মধ্যে আছে, আমার নবী যেই রাতের বেলা দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন, ওই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে উত্তম? এত গাড়াগাড়ি কইরো না, এত গাড়াগাড়ি করলে ইমানের মজা পাইবা না। শুধুমাত্র চোখটা বন্ধ করে করে ডাক দো, নবীরে দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, দেখা নাও যা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? তোমার দেশে যায় কত আসে কান, এই দম পরে আছি বাংলায় তান, তোমার দেশে যায় কত আসে কান, এই দম পরে আছি বাংলায় তান। একটা হাত তুলে না, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম দেশেতে তোমার, দেখা নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? বাইরামার আল্লাহ আল্লাহ ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আল্লাহ, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। মিলাদুন নবী উপলক্ষে নবীর শুভ আগমনে জশ্নে জুলুস করা, আনন্দ রেলি করা, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। অনেকে বলে দলিল নাই, দলিল নাই, এত দলিল দেওয়ার পরও দলিল নাই, দলিল নাই। আমি বলছি বাবা রে, রাগ করিস না, তোরা নসিবে নাই। আল্লাহ আমরা সবাই বোঝার তৌফিক দান করুন, আমিন। কিন্তু আজকে একটা জিনিস দেখলাম যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মানে জিহাদি অনুপ্রেরণা শুনছেন, আবার মনটা নরম করে শুনছেন, একটা হাসিও কেউ দেয় নাই, দিছে? এটা মজলিসের দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হইল ধৈর্য। কি ধৈর্য? আপনাদের জন্য দরবারের পিসা হুজুর কেবলা অনেক তাবারকের আয়োজন করছে।
এটা যদি আপনারা সুশৃঙ্খলভাবে যদি বসেন, সুযোগ দেন, তাইলে তারা নিতে পারবে। এটা আপনারা নিতে পারবেন। যেহেতু আয়োজনটা যদি নিয়ম মতো আপনারা বসেন, তাইলে সহজে দিতে আর কি। আপনি কি রেডি আছে? তাহলে আমি একটু লাইন ধরছেন না তো? আল্লাহ, লাইন না ধরলে হইব না, কিন্তু লাইন ধরতে হইব, কাতার ধরতে হইব। একটু জিকিরের মধ্যে লাইনটা সোজা করেন। আন লাম 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 আন লাম। আস্তে আস্তে মুফতি নজরুল ইসলাম আশিকে বেরে দো, দো আশিকে বেরে দো, আশিকে বেরে দো, একটু মহব্বতে। আন লাম আন লাম আন লাম। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে ভুলিবা মুর্শিদকে মনে আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার ভুলিবা মুর্শিদকে মনে আল্লাহ। কেউ ফুল দেন না, কেউ ফুল দেন না, কেউ ফুল দেন না। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের দূরে যদি রাখো গো মুর্শিদ, যাইব বলো কারদারে, আমারে ভুলিবা মুর্শিদকে মনে মারহাবা। হর না মুর্শিদ আমার মুর্শিদ কেন বুঝে না গো তার, আমি কত ভালোবাসি মারহাবা। দেখাইয়া ডুবির জলক, দেখাইয়া ডুবির জলক, মন কইরাস উদাসী গীতার, আমি কত ভালোবাসি মারহাবা। আমার নাইশা দনবুজন গো মুর্শিদ, আমার নাইশা দনবুজন, কি দনাজ কি দন দিয়া রাখিতাম তোমার মোহন মারহাবা। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের কাঁদে তোর, আমি কত ভালোবাসি মারহাবা। আমার মুর্শিদ কেনব না গো তারি, আমি কত ভালোবাসি মারহাবা। আন না 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 আন না। তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ।